আগুন আমার একটা পশমকে স্পর্শ করবে না, করবে না, করবে না। সেই কোরআন শুনতে আজকে বসে আছে, ঠিক কিনা বলেন? তাবারুকের আকর্ষণে নয়, কোন ব্যক্তির আকর্ষণে নয়, এই গভীর রাতে যারাই বসে আছেন কোরআন শুনতে, ঠিক কিনা বলেন? আপনারা কি ধৈর্য সহকারে 1 ঘন্টা আল্লাহর কোরআন শুনতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখান। প্রিয় সুধী, আমি খুব ক্লান্ত, আপনাদেরকে দুটি জিনিস চাইবো, দিবেন? খুব ক্লান্ত আমি। গতকাল আমার প্রোগ্রাম ছিল কুমিল্লা, জুমার নামাজ পড়ি আমি আবার রওনা হয়েছি। একটা মিনিট রাস্তাঘাটে কোথাও আমি রেস্ট নিতে পারি নাই, বসতেও পারি না, এক কাপ চাও আমি খেতে পারি নাই কোথাও, শুধুমাত্র এই প্রোগ্রামটা দ্রুত ধরার জন্য। কারণ ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত এত বেশি যানজট ছিল, আমি তো মনে করেছি প্রোগ্রামে আসতেই পারবো না, মাঝপথ থেকে ফিরে যেতে হবে। কিন্তু আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি লেট হলেও আসতে পেরেছি। আবার আগামীকাল আমার প্রোগ্রাম কক্সবাজার, দিনে প্রোগ্রাম চিটাগং বাদ জোহর, আবার রাতে হচ্ছে কক্সবাজার, আবার রাতেই আমাকে ফিরতে হবে। এই প্রোগ্রামটা আমি নিয়েছি খুব কম সময়, আজকে 1 মাস আগে। আমার আজকে প্রোগ্রাম ছিল মুরাদনগর, যখন বললো তালিমপুর এই মাদ্রাসা ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান, আমি ওই প্রোগ্রামটাকে ক্যান্সেল করে এখানে আজকে প্রোগ্রাম রেখেছি। আপনারা জানেন আপনাদের সিলেটের ঐতিহ্যবাহী সবগুলো প্রোগ্রামে এই বছর আমি ছিলাম, আলহামদুলিল্লাহ। খতম বুখারীর মাহফিলে আমি ছিলাম, ইমামবাড়ির ঐতিহ্যবাহী মাহফিলে আমি ছিলাম। প্রত্যেকটা আপনাদের ঐতিহ্যবাহী প্রোগ্রামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদনা গোলাম অযোগ্য মানুষটা ছিল, কোরআনের কিছু কথা বলার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা এই জন্য যানজট থাকা সত্ত্বেও আজকের এই বিশাল ময়দান থেকে আল্লাহ আমাকে মাহরুম করেন নাই, এই ময়দানেও আজকে কোরআন থেকে কথা বলার সুযোগ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি দুটি জিনিস চাইবো, দিবেন? ভয় পাবেন না, টাকা পয়সা না, দিবেন? একটি হচ্ছে আপনাদের নির্বিচ্ছিন্ন মনোযোগ এবং ধৈর্য, পারবেন তো ইনশাআল্লাহ? আরেকটি জিনিস চাই, সেটি হচ্ছে আমার প্রতিটি কথার জবাব দিতে হবে সর্বোচ্চ কণ্ঠে, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমি আপনাদের সাথে খুব কম সময়ে কোরআনুল কারীম থেকে কিছু কথা শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় সুধী, আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 165 নং আয়াতের অংশ বিশেষ। বলুন তো কোন সূরা? একটু জোরে মাপতে হবে কিন্তু। সূরাতুল বাকারা, কোরআনুল কারীম সাজানোর দিক দিয়ে সূরাটা হচ্ছে দ্বিতীয় সূরা। বলুন তো কত নং? দ্বিতীয়। এই সূরার মধ্যে আয়াত আছে 286টা, রুকু হচ্ছে 40টি। এই সূরাটি নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে, এইজন্য সূরাটিকে বলা হয় মাদানী সূরা। আমার সাথে আবার বলতে হবে, আমি রিপিট করছি, বলুন তো সূরাটার নাম কি? সূরাতুল বাকারা। আপনারা যদি আমার সাথে কথা বলেন তাহলে আমি বুঝবো আমার কথা বুঝতেছেন। আমি কিন্তু গতানুগতিক বক্তাদের মতো কিচ্ছা কাহিনী বলে 2 ঘন্টা সময় পার করতে পারি না। আমি চেষ্টা করি ক্লাসের মতো কিছু মেসেজ দেওয়ার জন্য, যেগুলো নিয়ে আপনি বাড়িতে যাবেন, ইহজাগতিক কল্যাণ হবে, এগুলো মানলে পরজাগতিক মুক্তি হবে। আবার বলতে হবে, বলুন তো সূরাটার নাম কি? সূরাতুল বাকারা। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা কত? 286, রুকু 40টি। এই সূরাটি কোরআনের সিরিয়াল অনুযায়ী কত নং সূরা? সূরাটি নাজিল হয়েছে কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়। এই সূরার 165 নং আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদ। মানুষের মধ্যে এমন কিছু ভাগ্য বিপন্ন পোড়া কপাল আছে যারা বিভিন্ন মূর্তিকে, প্রতিমাকে, দেবদেবীকে আল্লাহর সমকক্ষ মনে করে। নাউজুবিল্লাহ বলবেন না? ইহুব্বুনাহুম কাহুব্বিল্লাহ। এবং ওই সমস্ত দেবদেবী, মূর্তি, প্রতিমাগুলোকে তারা ওই রকম ভালোবাসে মুমিনরা যেমন আল্লাহকে ভালোবাসে। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়াল্লাযীনা আমানু ওয়াশাদ্দু হুব্বান লিল্লাহ। কিন্তু যারা প্রকৃত মুমিন তারা তাদের জীবনের চেয়েও আল্লাহকে বেশি ভালোবাসে। তেলাওয়াতকৃত আয়াত থেকে আমাদের আলোচ্য বিষয় উঠে আসলো 2টি। কি বলেন? একটি হচ্ছে শিরকের ব্যাখ্যা নেওয়া, আর দ্বিতীয়টি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা কেমন হবে তা অনুধাবন করা। ঠিক কিনা বলেন? এই দুটি বিষয়ে সুনির্ভরযোগ্য মুফাসসির, মুহাদ্দিস, মুহাক্কিকদের দৃষ্টিকোণ থেকে বর্তমান প্রেক্ষাপটের আলোকে বাস্তবতার সাথে তাল মিলিয়ে কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে কিছু ভাগ্য বিপন্ন পোড়া কপাল আছে যারা বিভিন্ন দেবদেবীকে, প্রতিমাকে, মূর্তিকে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, আল্লাহর সমকক্ষ মনে করে। নাজরুল বলবেন না? মনে রাখবেন মুসলমান, আল্লাহ জাতের সাথে, আল্লাহ সিফাতের সাথে, আল্লাহর সাথে কোনো ব্যক্তি কিংবা বস্তুকে সমকক্ষ মনে করলে সেটা শিরক হবে। কি হবে? শিরক হবে। আর শিরকের চাইতে বড় কোনো গুনাহ নাই। মানুষ স্বভাবগত অভ্যাস হচ্ছে গুনাহ করা। ঠিক কিনা বলেন?
আমাদের আদি পিতা আদম ভুল করছে, আদম সন্তানরাও গুনাহ করে, ঠিক কিনা বলেন? আদম গুনাহ করছে এটা আমরা বলি না, কারণ বাপ গুনাহ করছে এটা সন্তানদের মুখে শোভা পায় না। আমরা বলি আদম ভুল করছে, ঠিক কিনা বলেন? আবার তিনি তওবা করছে, আল্লাহ তিনাকে ক্ষমা করে দিয়েছেন। আব্দুল্লাহ আদমকে আল্লাহ নাবিউল্লাহ বানাই দিয়েছেন, ঠিক কিনা বলেন? তা আদম সন্তানও যদি ভুল করে গুনাহ করে একজনের কাছে তওবা করে, ক্ষমা চায়, মাফ করে দিতে পারে একজন, তিনি কে? যেটা বলেন ভাইরা আমার, মানুষ যত বড় গুনাহগারী হোক না কেন, মানুষ শয়তানের প্ররোচনায় যদি কোনো গুনাহ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের গুনাহ যত বড়ই হোক না কেন, যত বড় গুনাহই বান্দা করুক না কেন, যদি মালিকের কাছে তওবার মতো তওবা করতে পারে, মালিক তাকে ক্ষমা করে দেন। যেমন আপনি আমি আর কত বড় গুনাহ করেছি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করে, হুজুর, একজন ব্যক্তি তার মায়ের সাথে জিনা করেছে, নাউযুবিল্লাহ বলবেন না, এরপর মাকে হত্যা করেছে এবং তার মায়ের মাথা টুকরের মধ্যে সে মদ পান করেছে, এই লোকটা যদি তওবা করে আল্লাহ কি তাকে ক্ষমা করবেন কিনা? ইমাম আযম বলল, যদি সে তওবার মতো তওবা করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দিবে। এইরকম গুনাহগার কি একজন এখানে আছেন? যারা বলেন আছেন একজন এখানে? একজনও নাই। তার মানে বান্দার গুনাহ যত বড়ই হোক, আমার মহান আল্লাহ তাআলা যদি তার বান্দা তওবার মতো তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যেই আল্লাহ বান্দার যত বড় গুনাহই হোক না কেন ক্ষমা করে দেন, সে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ কোনোদিনও ক্ষমা করবেন না। এই ছাড়া বান্দা যত বড় গুনাহই করুক না কেন, যদি মালিকের কাছে ক্ষমা চায়, মালিক তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু যদি শিরকের গুনাহ করে, আল্লাহ জাতের সঙ্গে, আল্লাহ সিফাতের সঙ্গে অংশীদার স্থাপন করে, ওই গুনাহগারকে আল্লাহ তাআলা কোনোদিনও ক্ষমা করবেন না। এই ছাড়া যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন, যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দিবেন। ভাইরা আমার, এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কেন ক্ষমা করবেন না? তার কারণ কি? তার কারণ হলো, মুসলমান, শিরকের চাইতে বড় কোনো গুনাহ নাই, বড় কোনো জুলুম নাই, বড় কোনো পাপ নাই। এজন্যই তো হযরত লোকমান তার সন্তানকে যে ওয়াজ করেছিল, যে উপদেশ দিয়েছিল, যে নসিহতগুলো করেছিল, অনেকগুলো নসিহত করেছিল যেগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল লোকমানের মধ্যে আলোচনা করেছেন। কিন্তু প্রথমে আল্লাহ তাআলা যে বিষয়টি আলোচনা করেছেন, হযরত লোকমান তার সন্তানকে উপদেশ দেওয়ার সময় প্রথমে যে উপদেশটা দিয়েছিল, হযরত লোকমান বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, আল্লাহর সাথে শিরক করো না। কেন? কারণ কি? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচাইতে জঘন্যতম গুনাহ, সবচেয়ে বড় গুনাহ, জঘন্য পাপ, সবচাইতে বড় জুলুম, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ তাআলা সব গুনাহকে ক্ষমা করে দিল, তিনি তার সাথে অংশীদার স্থাপন করলে সেই শিরকের গুনাহ তিনি কোনোদিনও ক্ষমা করবেন না, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আপনি যত বড় নামাজি হন, যত বড় রোজাদার হন, যত বড় দানবীর হন, যত বড় হাজী হন না কেন, যদি আপনার আমল নামায় শিরক কিংবা কুফরের গুনাহ থাকে, যদি আপনার আমল নামায় শিরক থাকে, আল্লাহ তাআলা আপনার একটা ইবাদতও কিন্তু কবুল করবেন না। হাসর ময়দানে যখন আপনার আমল নামা তুলে ধরা হবে, আপনার যখন নেকির কাগজটা তুলে ধরা হবে, আপনি দেখবেন নেকির খাতার মধ্যে কিচ্ছু নাই, খালি, কিছুই নাই। তখন আপনি ডাক দিয়ে বলবেন, লোকটা ডাক দিয়ে বলে, মালিক, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, কিন্তু আমার এক ওয়াক্ত না নামাজও কেন নাই, রোজা কেন নাই, হজ কেন নাই, যাকাত কেন নাই? আল্লাহ বলবে, বান্দা, তুমি নামাজ পড়েছো, আমি অস্বীকার করি না, রোজা রেখেছো, আমি অস্বীকার করি না, হজ করেছো, আমি অস্বীকার করি না, যাকাত দিয়েছো, অস্বীকার করি না, দান সদকা করেছো, অস্বীকার করি না, কিন্তু তোমার শিরকের কারণে এক ওয়াক্ত নামাজ কিংবা একটা রোজাও আল্লাহর দরবারে কবুল হয় নাই। আল্লাহ তখন বদির খাতাটা তুলবেন আর দেখাবেন, দেখো। সে দেখবে তার বদগুলা, আমল নামাগুলা কেন কবুল হয় নাই। আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে বলবে, বান্দা, তুমি নামাজ পড়েছো, আমি অস্বীকার করি না, তুমি রোজা রেখেছো, আমি অস্বীকার করি না, তুমি হজ করেছো, অস্বীকার করি না,
কিন্তু তুমি মসজিদে গিয়ে আমার কদমে সেজদা দিয়েছো, আবার মসজিদ থেকে বের হয়ে তুমি তোমার পীরের পায়ে সেজদা দিছো। নাজুল্লাহ বলবেন না? এরকম ভণ্ড মনে হয় বাংলাদেশে নাই? জোরে বলেন। পীরের পায়ে সেজদা দেয় এরকম ভণ্ড মনে হয় বাংলাদেশে নাই। আবার আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি মসজিদে গিয়ে বলেছো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মালিক শুধু তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, শুধু তোমারই কাছে সাহায্য চাই। আর মসজিদ থেকে বের হয়ে তুমি মাজারে গিয়ে বলেছো পীর সাহেব পোলা দাও, পীর সাহেব মাইয়া দাও। এরকম ভণ্ড বাংলাদেশে আছে না নাই? মাজারে গিয়ে পীরের কাছে সন্তান চায়, পীরের কাছে সন্তান চায় ব্যবসা বাণিজ্যের জন্য, পীরের কাছে বরকত দোয়া চায় না, বরং পীরের কাছ থেকে ব্যবসা বাণিজ্যের জন্য এমন কিছু জিনিস আসে, পীর বলে তোর ব্যবসা বেড়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? মনে রাখবেন, ধন দেওয়ার মালিক পীর নয়, সন্তান দেওয়ার মালিক পীর নয়, একজন দিতে পারেন, তিনি কে? জোরে বলেন। বাংলাদেশে এমন কিছু ভণ্ড আছে যারা বলে তোমার ছেলে দিছে কে? বলে আমার বাবা দিছে। বলে উমুক বাবার কাছে গেছি, বাবা দিছে আমার সন্তান। তোমার তো ব্যবসা লস হতে দেখছি, এখন লাভ হয় কেন? বাবা দিছে। বলবেন না? এই জন্য আমি বলি কি জানেন, হিন্দুর ইমান খাইছে মায়, মুসলমানের ইমান খাইছে বাবা। ঠিক কিনা বলেন? হিন্দুর ইমান খাইছে কে? মায়। মুসলমানের ইমান খাইছে? যেমন হিন্দুকে যদি বলেন দ্বন্দ্ব রোগ কে দিছে, বলে মা লক্ষ্মী। মেধা শক্তি কে দিছে? মা সরস্বতী। রোগ বিমা থেকে সাফা করছে কে? বলে মা কালী। ঠিক কিনা বলেন? বাংলাদেশে কিছু ভণ্ড পীরের মুরিদ আছে, বলে সন্তান দিছে বাবা। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম পীর আর মুরিদ আর ভণ্ড পীরদের, ইহুদিদের পুরোহিত আর খ্রিস্টানদের পাদ্রীর মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক কিনা বলেন? যারা পীরের পায়ে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দেয়, ওই সমস্ত ভণ্ড পীরদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? মনে রেখো, এই দেশের মানুষকে প্রকৃত সুন্নিয়ত শিক্ষা দিয়েছে সিলসিলায় জৌনপুর। ঠিক কিনা বলেন? সিলসিলায় বদরপুর, ফুরফুরা, সালসিনা, ফুলতলিয়া, সোনাকান্দা। ঠিক কিনা বলেন? আর তোমরা যারা সুন্নি দাবি করে মাজারে সেজদা করো, পীরের পায়ে সেজদা করো, তোমাদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? এরা পীরকে এত ভক্তি করে, এরা জিকির করার সময় দেখবেন পীরকে যতবার ডাকে, পীরের নাম যতবার নেয়, আল্লাহর নামও ততবার নেয়। ঠিক কিনা বলেন? দুনিয়ার 14 গোষ্ঠী, তালা বাবা, বদনা বাবা, গাছ বাবা, মাছ বাবা, সব বাবার নাম জিকিরের মধ্যে বলে। ঠিক কিনা বলেন? ও ও মুর্শিদ, ও ও ও ও আছে না নাই? আচ্ছা আপনারা বলেন, আল্লাহ আল্লাহ বললে জিকির হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে জিকির হয়, সুবহানাল্লাহ বললে জিকির হয়, আলহামদুলিল্লাহ বললে জিকির হয়, আল্লাহু আকবার বললে জিকির হয়, কিন্তু ও মুর্শিদ এটা কোন জিকির? ঠিক কি না বলেন? এটা কি জিকির না ভণ্ডামি? বট বৃক্ষের নিচে গেলাম ছায়া পাই বাহার আশায়, ডাল ভাঙ্গিয়া রোদে রহয়া আসে, আপনে করে মদোষে, মুর্শিদ তোর লাইগা রে আমার রঙ্গ মনে কয় উড়িয়া যাইতাম সাইরা বাড়ি ঘর, মুর্শিদ তোর লাইগা রে। আচ্ছা বলেন, এগুলো কি জিকির না ভণ্ডামি? জোরে বলেন, এগুলো কি জিকির না ভণ্ডামি? কিন্তু বড় দুঃখ, আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে, এই জিকিরের নামে ভণ্ডামি যারা করে, পীরালির নামে পীর পূজা যারা করে, মাজার জিয়ারতের নামে মাজার পূজা যারা করে, ওই সমস্ত ভণ্ডরাই জনপুর ফুরফুরা সারসিনা আর ফুলতলিকে বলে ওহাবি। ঠিক কিনা বলে? দেখেন নাই শ্রীমঙ্গলের এক মাস্টার বলছে সাইয়েদ আহমদ বেরলভী নাকি কাফের। ঠিক কিনা বলেন? বলছে কারামাত আলী জনপুরি নাকি ঈমান ধ্বংস করছে মুসলমানদের। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লামা সাহেব কেবলা ফুলতলিকে বলে ওহাবি, ফুরফুরা সারসিনাকে বলে গোলাপি সুন্নি। নাউজুবিল্লাহ বলবেন না? যেই শামসুল উলামা সাহেব কেবলা সুন্নিয়তকে প্রতিষ্ঠা করার জন্য সৈয়দপুরের জমিনে রক্ত দিয়েছেন, তাকে যারা ওহাবি বলবে, যেই ফুরফুরা সারসিনা বাংলাদেশে সুন্নিয়ত প্রতিষ্ঠা করেছেন, তাদেরকে যারা ওহাবি বলবে, তারা মুনাফিক, বন্ডজোড় মুনাফিক, ইংরেজদের দালাল। ঠিক কিনা বলেন? এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, প্রিয় সুধী, এই দেশের মানুষকে ইসলাম শিক্ষা দিয়েছেন সিলসিলায় জনপুর।
এদেশের মানুষকে ইহসান শিক্ষা দিয়েছেন সিলসিলায় জনপুর। কোটি কোটি মানুষ এদেশের ইসলাম শিখেছে জনপুরের ফুরফুরের কাছ থেকে, ঠিক কিনা বলেন? এদেশের মানুষ শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, তাহজিব, তামাদ্দুন শিখে প্রকৃত সুন্নি হয়েছে সিলসিলায় জনপুর, বদরপুর, ফুলতলি, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দার মাশায়েখদের কাছ থেকে, ঠিক কিনা বলেন? এদেশের মানুষের দুটি কুল থেকে ধরে বলেন, জনপুরের কারামত আলী জনপুরি, ঠিক কিনা বলেন? ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, এই দেশে বড় বিপদে আছি আমরা। একদল লোক পীর মুরিদির নামে ভণ্ডামি করে, আর একদল পীর মুরিদিকে অস্বীকার করে। নাজবুলে বলবেন না? আমরা আছি বড় বিপদ। আমাদের একদিকে শত্রু নজদি, আর একদিকে শত্রু বেদাতি, ঠিক কিনা বলেন? নজদি যারা, তারা বলে পীর মুরিদি বলতে কিছু নাই, পীর মুরিদি শিরক। আহারে, কার কারণে সিন্নি খাইলাম, মোল্লা সিল্লা, ঠিক কিনা বলেন? এই দেশে যদি পীর মাশায়েখরা খিদমত না করতেন, বাংলাদেশ আজকে 90% প্লাস মুসলমান হতো না, ঠিক কিনা বলেন? আপনারা জানেন, এদেশে যখন হিন্দুর সংখ্যা বেশি ছিল, মুসলমানের সংখ্যা কম ছিল, সেই সময় আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে সুরমা নদী পাড়ি দিয়েছেন হযরত শাহজালাল, ঠিক কিনা বলেন? হযরত শাহপরান, 360 আউলিয়া, ঠিক কিনা বলেন? কারামত আলী জনপুরি, ফুরফুরার মাশায়েখগণ, ঠিক কিনা বলেন? এরপরে জনপুর, ফুরফুরা, ফুলতুলি সহ সারসিনা সহ হক্কানি আউলিয়া কেরামগণ এদেশের মানুষকে ঈমান শিক্ষা দিয়েছেন, ইসলাম শিক্ষা দিয়েছেন, ইহসান শিক্ষা দিয়েছেন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, তাহজিব, তামাদ্দুন শিক্ষা দিয়ে প্রকৃত সুন্নি হিসেবে গঠন করেছেন, ঠিক কিনা বলেন? তাহলে পীর মাশায়েখদের, হক্কানি পীর মাশায়েখদের সোহবতকে গ্রহণ করতে হবে, আর ভণ্ড পীরদের সোহবতকে বর্জন করতে হবে। আবার যারা পীর মুরিদিকে শিরক বলে, তাদের সাথেও সম্পর্ক রাখার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? কারণ এই দেশ কোনো বাতিল ভণ্ডদের দেশ নয়। এটা হযরত শাহজালালের বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, এটা কারামত আলী জনপুরি বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এটা আল্লামা সাহেব কিবলা ফুলতলির বাংলাদেশ, ঠিক কিনা বলেন? শাহজালালের দেশ, শাহপরানের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। শাহজালালের দেশ, শাহপরানের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। এই দেশেতে রবি হাসে, মুয়াজ্জিনের ডাকে, এক নিরাকার প্রভুর তরে সেজদাতে সব লুটে। এই দেশেতে রবি হাসে, মুয়াজ্জিনের ডাকে, এক নিরাকার প্রভুর তরে সেজদাতে সব লুটে। টেকনাফ থেকে তেতুলিয়া দিনের পরিবেশ। শাহজালালের দেশ, শাহপরানের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। শাহজালালের দেশ, শাহপরানের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। কার আজানে পড়ল খসে গোবিন্দের প্রাসাদ, ভয় পালালো কাদের দেখে দুষ্ট বেদির জাত, ঠিক কিনা বলে? কার আজানে পড়ল খসে গোবিন্দের প্রাসাদ, ভয় পালালো কাদের দেখে দুষ্ট বেদির জাত। তিনি হলেন শাহজালাল বিনদেশী দরবেশ। শাহজালালের দেশ, শাহপরানের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। কারামত আলীর দেশ, সাহেব কেবলার দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। সারসিনারি দেশ, সোনাকান্দার দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, সেজন্যই বলছি বড় সমস্যায় ভুগছি। একদিকে হচ্ছে বেদাতি, আরেকদিকে হচ্ছে নজদি। নজদিরা বলে পীর মুরিদি বলতে কিছু নাই, পীর মুরিদি শিরক। আর বেদাতিরা বলে যিনি পীর তিনি আল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? আউলিয়া কেরাম খোদা নেহি, খোদা সে জুদা নেহি। নাউজুবিল্লাহ বলবেন না? বাংলাদেশে এমনও ভণ্ডের ওয়াজে সরাসরি আমি শুনেছি যে বলেছে যে আউলিয়া কেরাম খোদা নেহি, খোদা সে জুদা নেহি, মানে খোদা নয়, খোদা থেকে কোনো অংশ পৃথক নয়। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম শিরকি আকীদা যারা লালন করে, তাদেরকে আমরা মুসলমান বলতে আমাদের সন্দেহ হয়, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, যে কথা বলছিলাম, তাহলে মাজারে গিয়ে সেজদা দেওয়া কি শিরক? পীরের পায়ে সেজদা দেওয়া কি শিরক? আমরা যারা আহলে হক, আহলে সুন্নাত, জনপুর, ফুরফুরা, সারসিনা, ফুলতলির অনুসারী, আমরা পীর মুরিদিকে বিশ্বাস করি, পীরের কাছে যাই সোহবত নেওয়ার জন্য, দিন শিখার জন্য, ঠিক কিনা বলেন? আমরা মাজার জিয়ারতের নামে ভণ্ডামি করি না, সুন্নাত তরিকা অনুযায়ী মাজার জিয়ারত করি, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, সেজন্যই বলছি, যেই লোক শিরক করবে, মাজারে গিয়ে সেজদা করবে, পীরকে গিয়ে সেজদা করবে, শিরকের কারণে তার ঈমান নষ্ট হয়ে যাবে। হাসর ময়দানে সে তার কোনো আমলনামা দেখতে পারবে না। আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলে, মালিক, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, কিন্তু আমার নামাজ কোথায়, আমার রোজা কোথায়, আমার হজ কোথায়, আমার যাকাত কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, রে বান্দা, তুমি নামাজ পড়েছ অস্বীকার করি না, রোজা রেখেছ অস্বীকার করি না, হজ করেছ অস্বীকার করি না, যাকাত দিয়েছ অস্বীকার করি না, কিন্তু তুমি মসজিদে গিয়ে নামাজ পড়েছো, সিজদা দিয়েছো আমার কদমে, মসজিদ থেকে বের হয়ে সিজদা দিয়েছো তুমি তোমার পীরের কদমে। মসজিদে গিয়ে তুমি বলেছো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মালিক
সাহায্য চাই, কিন্তু মসজিদ থেকে বের হয়ে তুমি বাজারে গিয়ে বলেছো পীর সাহেব পোলা দাও, মাইয়া দাও, এই যে শিরকের গুনাহ তুমি করেছো, যার কারণে তোমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? শিরক করলে কোনো একটি ইবাদত আল্লাহর দরবার কবুল হবে না। যে শিরক করলে একটি ইবাদত আল্লাহর দরবার কবুল হয় না, আজকে এই শিরক মনে হয় আমার দেশে হয় না। যেটা বলেন, আজকে সারা দেশে শিরকের বন্যা বয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আজকে সমাজের মধ্যে শিরকের সয়লাভ। ঠিক কিনা বলেন? আজকে মানুষ গণকের কাছে যায়, জ্যোতিষের কাছে যায়, টিয়া পাখির কাছে যায় ভাগ্য পরিবর্তনের জন্য। ঠিক কিনা বলেন? মা বলে ছেলে বিদেশে তো যাবা, পাসপোর্ট তো এই যে লোক ভিসা দিবে তার কাছে পাসপোর্টের টাকা জমা দিবা, তার আগে একটু ঢাকা বসুন্ধরা গিয়ে ঘুরে আসো। লিটন দেওয়ান বসে আছে, অতীত বর্তমান ভবিষ্যতের খবর জানে। সে যদি বলে যে ভিসা, এই পাসপোর্ট জমা দিলে ভিসা লাগবে, তাহলে তুমি পাসপোর্ট জমা দিবা, তোমার পাসপোর্ট জমা দেওয়ার দরকার নাই, পরে ঝগড়া করতে পারবো না। নাজবুল্লাহ বলবেন না? এটা শিরক কিনা বলেন? শিরক কিনা বলেন? মনে রাখবেন ভাইয়েরা, অতীত বর্তমান ভবিষ্যতের খবর লিটন দেওয়ান জানে না, অতীত বর্তমান ভবিষ্যতের খবর জানে একজন, তিনি কে? একটু জোরে মাতেন, তিনি কে? আল্লাহ। ঠিক কিনা বলেন? তাহলে অতীত বর্তমান ভবিষ্যতের খবর জানার জন্য যারা লিটন দেওয়ানের কাছে যায়, তারা যে মুশরিক তাতে আমাদের কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? আবার অনেকে টিয়া পাখির কাছে যায় ভাগ্য নির্ণয় করার জন্য। টিয়া পাখির সামনে অনেকগুলো স্লিপ থাকে, এগুলা থেকে একটা স্লিপ সে টিয়া পাখিকে 20 টাকা 50 টাকা দিলে মুখ দিয়ে তোলে, খুললে বলে তোমার ভাগ্যে এটা আছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? অনেকে আবার জ্যোতিষের কাছে যায়, হাতের রেখা দেখায়। ঠিক কিনা বলেন? জ্যোতিষ হাতের রেখা দেখে বলে তোমার ভাগ্য ভালো কিংবা খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? মনে রাখবেন মুসলমান, হাতের রেখার মধ্যে ভাগ্য নাই। যদি আপনি বলেন হাতের রেখার মধ্যে ভাগ্য আছে, আমি বলবো যে লোকটার দুটি হাত নাই সে কি না খেয়ে আছে নাকি? ঠিক কিনা বলেন? মনে রাখবেন, হাতের রেখার মধ্যে ভাগ্য নাই, কোন জ্যোতিষ আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। আপনি দুনিয়ায় আসার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তকদিরকে, ভাগ্যকে নির্ধারণ করেছে। ঠিক কিনা বলেন? তাহলে জ্যোতিষের কাছে গিয়ে হাতের রেখা দেখানো যাবে না। আবার অনেকে গণকের কাছে গিয়ে নিজের হারা সম্পর্কে জানতে চায়। ঠিক কিনা বলেন? গণকও হাত দেখে বলে তোমার হারা আছে কয়টা? 3টা। কয়টা বলে? 3টা হারা আছে। প্রথমটার চাইতে দ্বিতীয়টা একটু বড়, তার চাইতে তৃতীয়টা আরো বড়। বিশাল বড় ক্ষতি হতে পারে। বলে এই হারা কাটবো কিভাবে? বলে বেশি কিছু লাগবে না, একটা কালো কাঁচি, এরপর একটা কালো রাতা, 500 পোলাও চাল, আর কিছু টাকা হলে তোমার এই হারা কাটা যাবে। এইরকম কোন ভণ্ড গণক যদি এসে বলে আপনাদেরকে হারা আছে, তখন আপনাদেরকে আমি একটা প্রেসক্রিপশন দিয়ে যাই, একটা কাজ করতে পারবেন? পারবেন? কষাই একটা থাপ্পড় দিবেন। কি করবেন? কষাই একটা থাপ্পড় মারবেন। যদি বলে আমি তোমার বাবার সমান চাচা, তুমি আমাকে থাপ্পড় মারলা কেন এত জোরে? বলবেন যে আমার হাত দেখে আমার হারা সম্পর্কে জানতে পারলেন, ঘর থেকে বের হওয়ার সময় নিজের হাতটা দেখে আমি যে থাপ্পড় মারবো, নিজের এই হারাটা আগে কেটে আসতে পারলেন। ঠিক কিনা বলেন? আমার হাত দেখে আমার হারা জানতে পারলেন, তো নিজের হারাটা কেটে আসলেন না কেন? ঠিক কিনা বলেন? আবার অনেকেই ভাগ্য পরিবর্তন করার জন্য আংটি ব্যবহার করে। ঠিক কিনা বলেন? ব্যবসায় বরকতের জন্য কি ব্যবহার করে? আংটি ব্যবহার করে। আবার ভণ্ড বাবার কাছে গিয়ে আংটি নিয়ে আসে, লাগায়, বলে ব্যবসায় বাড়বে, ঘরের মধ্যে শান্তি আসবে, সংসারের মধ্যে আয় রুজি বাড়বে। মনে রাখবেন মুসলমান, ভাগ্য পরিবর্তনের ক্ষমতা আংটির নাই, একজনের আছে, তিনি কে? বড়লেখাবাসী এই গভীর রাতে তোমাদেরকে একটা প্রেসক্রিপশন দিয়ে যায়, যদি ভাগ্য পরিবর্তন করতে চাও কোন ভণ্ড বাবার কাছে গিয়ে আংটি আনার দরকার নাই। যদি ভাগ্য পরিবর্তন করতে চাও রাতের গভীরে ঘুম থেকে উঠে যাও, ওযু করে এসে নামাজের মুসল্লাটা বিছাও, মালিকের কদমে কয়েকটা সেজদা দিয়ে মালিকের দরবারে দুখানা হাত তুলে চোখের পানি জড়িয়ে মালিককে একটা ডাক দাও, মালিক আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গিয়েছে, শুধু একটা দরজা খোলা, শুধু তোমার দরজা খোলা। তোমার দরবারে হাত তুলেছি, রাজা বাদশা এমপি মন্ত্রী দ্বন্দ্ব তোরা কারো কাছে হাত তুলি না, শুধু তোমার কাছে হাত তুলেছি। মালিক আমার সংসারের মধ্যে আয় রুজির কোনো ব্যবস্থা নাই, মালিক তুমি আমার রিজিককে প্রশস্ত করে দাও, রিজিককে বাড়িয়ে দাও, আমার অবিবাহিত মেয়েটাকে একটা নেককার স্বামীর দ্বারস্থ করে দাও, উপযুক্ত ছেলেটাকে ব্যবসা বাণিজ্য দেওয়ার মতো কোনো ফুজি নাই, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। মালিকের দপ্তর যদি কবুল হয়ে যায়, রহমতের ভান্ডার থেকে যদি একটু রহমত আপনার উপর বর্ষণ করে, আপনার ভাগ্য খুলতে সময় লাগবে না। ঠিক কিনা বলেন? তাহলে আজ থেকে কি দণ্ড বাবার কাছে গিয়ে আংটি আনবেন না আল্লাহর কাছে সাহায্য চাইবেন?
এই যে গণকের কাছে যাওয়া, লিটন দেওয়ানের কাছে গিয়ে অতীত বর্তমান ভবিষ্যতের খবর জানা, টিয়া পাখির কাছে গিয়ে ভাগ্য নিয়ন্ত্রণ নির্ণয় করা, হাতের রেখা দিয়ে ভাগ্য যাচাই করা, আংটি ব্যবহার করে ভাগ্য পরিবর্তনের চেষ্টা করা, সবগুলা কি? জোরে বলে সবগুলা কি? শিরক। ঠিক কিনা বলেন? এই শিরকের গুনাহ আল্লাহ কোনোদিনও ক্ষমা করবেন না। ঠিক কিনা বলেন? আবার অনেক সময় আমরা সৌন্দর্যের নামে, সৌকর্যের নামে, ভাস্কর্যের নামেও শিরক করি। ঠিক কিনা বলেন? আবার অনেক সময় আমরা কথাবার্তা এবং স্লোগান দিতে গিয়েও শিরক করে ফেলি। ঠিক কিনা বলেন? যেমন 3টি স্লোগান আছে আমার দেশে, শিরকি স্লোগান। 1, ধর্ম যার যার উৎসব সভা। আপনি যদি বলেন ধর্ম যার যার উৎসব সভা, তা আমি বলবো চাকরি যার যার বেতন সভা। ঠিক কিনা বলেন? গাছ যার যার ফল সভা। ঠিক কিনা বলেন? বল লেখা 2-4টা লম্পট যুবক থাকলে বলবে বিয়ে যার যার বউ সভা। ঠিক কিনা বলেন? বিয়ে যার যার বউ সভা। ঠিক কিনা বলেন? না, সেই সুযোগ নাই। ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব সভা। এটা কোনো মুসলমানের স্লোগান হতে পারে না, এটা মুনাফিকের স্লোগান। ঠিক কিনা বলেন? আরেকটা স্লোগান আছে, জনগণ সকল ক্ষমতা উৎস। নাজবুলে বলবেন না? এটাও শিরকি স্লোগান। আরেকটা স্লোগান আছে, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানে যথেষ্ট, একটি হলে ভালো হয়। আমি বলি এই স্লোগান যারা দেয় তাদের একেবারে না হলে আরো ভালো হয়। ঠিক কিনা বলেন? তোমার জনসংখ্যা মোটেও বাড়বে না। ঠিক কিনা? একবারে কমই থাকবে, যা আছে তাই। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, এটা রাসূলুল্লাহর উম্মতের স্লোগান নয়। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি রাসূলের উম্মত কখনো গ্রহণ করতে পারে না। কারণ আমার নবী বলেছেন উম্মত বাড়াও, কারণ কাল কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা বেশি হলে আমি আল্লাহর কাছে উম্মত নিয়ে গর্ব করব। সুবহানাল্লাহ বলবেন না? মিশকাতের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন হাসর ময়দানে 120টি কাতার হবে, তার মধ্যে 40টি কাতার হবে আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবী এবং তাদের উম্মতের কাতার, আর একমাত্র কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কাতার হবে 80টা। আজকে আপনারা কি খাবে, কোথায় থাকবে চিন্তায় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করতে চান। একটা বার কি চিন্তা করে দেখেছেন রিজিকের মালিক আমি আপনি কেউ নয়, একজন, তিনি কে? রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আমাকে আপনাকে বরণ পোষণের যিনি দেন তিনিও কে? আল্লাহ। ঠিক কিনা বলেন? একটাবার একটু চিন্তা করে দেখেন তো, স্বাধীনতার 3 কিংবা 4 বছর পর 1974 সালে একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তখন মানুষ ছিল 7 কোটি। মানুষ ক্ষুধার জ্বালায় নদী নর্দমার পানি পর্যন্ত খেয়েছে, কিন্তু স্বাধীনতার 50 বছর পরে আজকে মানুষ 18 কোটি, কিন্তু একটা মানুষও না খেয়ে নাই। ঠিক কিনা বলেন? আজকে সবাই ভালো খায়, ভালো জায়গায় শোয়। ঠিক কিনা বলেন? কারণ হচ্ছে রিজিকের মালিক আমি আপনি কেউ নয়, রিজিকের মালিক একজন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? মুসলমান আগে যে জমির মধ্যে দান হতো 5 মণ, বর্তমানে সেই জমির মধ্যে দান হয় 30 মণ। ঠিক কিনা বলেন? আজকে বিশাল পেয়ারা গাছে, আগে বিশাল পেয়ারা গাছে ছোট্ট ছোট্ট পেয়ারা ধরতো, একজনে খাইতো 5টা। এখন ছোট্ট একটা পেয়ারা গাছে বিশাল পেয়ারা ধরে 5 জনে খায় 1টা। ঠিক কিনা বলেন? মানুষ বেড়েছে, জায়গার মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন, যে জায়গার মধ্যে এক ফ্যামিলি থাকতে কষ্ট হতো, আজকে বিজ্ঞানের ছোঁয়ায়, আধুনিকতার ছোঁয়ায়, প্রযুক্তির যুগে সেই জায়গার মধ্যে 10 ফ্যামিলি বসবাস করে, কোনো কষ্ট হয় না। ঠিক কিনা বলেন? এটা মানুষের মাথার মধ্যে যোগের প্রয়োজনে, যোগের তালে মানুষের প্রয়োজনে মেধা বুদ্ধি কে দিয়েছেন? রিজিকের মধ্যে কৌশলে বরকত দিয়েছেন কে? আল্লাহ। তাহলে রিজিকের অভাবে থাকবে কোথায়, খাবে কোথায়, এই চিন্তায় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা যাবে না। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করে এটা কুফর হবে, শিরক হবে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা এগুলোকে বর্জন করতে চাই কি চাই না? মুসলমান আজকে বলে যায়, ফতেপুরবাসী আজকে বলে যায়, বড়লেখাবাসী যাই করুন না কেন শিরক করবেন না, রাজি আছো ইনশাআল্লাহ। কারণ শিরক করলে ঈমান ধ্বংস হয়ে যায়, কারণ ঈমানের চাইতে দামি কোনো দৌলত নাই, দামি কোনো দৌলত নাই। এইজন্য শিরক করে ঈমানের মতো দামি সম্পদটাকে নষ্ট করবেন না, রাজি আছো ইনশাআল্লাহ। যখন রাজি আছো ইনশাআল্লাহ, বরং সবচেয়ে মালিকের কাছে ফরিয়াদ করবেন, মালিক মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল রাখিও, বিচল রাখিও, এমন কোন আমল যেন আমার দ্বারা না ঘটে আমার শিরকের কারণে, কুফরের কারণে ঈমানটা নষ্ট হয়ে যায়। কারণ যদি ঈমান নষ্ট হয়ে যায় শিরক কুফরের কারণে, আপনার ইহজগত শেষ, পরজগত শেষ। এইজন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন ঈমানের পথে অবিচল থেকে মৃত্যুটা যেন হয়। ঠিক কিনা বলেন? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলেন? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলেন? একটু জিকির করুন, লা ইলাহা মহাব্বতে লা ইলাহা আল্লাহর জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা। বলো আল্লাহর জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা। আল্লাহর প্রিয় হবে যারা, আল্লাহর জান্নাতে পাবে তারা। লা ইলাহা মহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে? 1 ঘন্টা হয়ে গেছে, এই ক্লান্তি নিয়ে আমি টের পাইনি। আমি ভাবছি যে 1 ঘন্টা যখন স্টেজে উঠছি এত ক্লান্ত ছিলাম, আমি ভাবছি 1 ঘন্টাও কথা বলতে পারবো না। আপনারা বুঝতে পারছেন যারা আমার আগে আলোচনা শুনেছেন, আমি অনেক কষ্ট হচ্ছে কিন্তু আমার কথা বলতে। আমি সুর দিতে চাচ্ছি একরকম, হয়ে যাচ্ছে আরেক রকম। খুব ক্লান্ত, প্রায় 9.5 ঘন্টা জার্নি করে স্টেজে উঠেছি। এটা সব আপনার পারবেন একজন? মনে হয় না। 8-9 ঘন্টা জার্নি করার পর আপনাদের খুঁজেও পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ কোরআনের বরকত, আল্লাহ এখন সুস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ বলেন। আবার প্রায় 14-15 ঘন্টা জার্নি করে কক্সবাজার যাবো, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর কোরআনের কারণে সম্ভব, ঠিক কিনা বলেন? আপনাদের কষ্ট হচ্ছে না তো? 1 ঘন্টা হয়ে গেছে আমি টের পাই নাই, আর আধা ঘন্টা আমি কষ্ট দিব। কারা কারা কষ্ট করতে প্রস্তুত? হাত তোলেন। আলহামদুলিল্লাহ, এতে বোঝা যায় বড়লেখার মানুষ কোরআনের প্রেমী, ঠিক কিনা বলেন? এই অঞ্চলের মাটি আল্লাহর কোরআনের প্রেমিকদের ঘাঁটি, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর আশিকদের ঘাঁটি, আর আল্লামা সাহেব কবর রুহানি সন্তান সব বসা, ঠিক কিনা বলেন? যা বসা তো সব শামসুল উলামার রুহানি সন্তান, ঠিক কিনা বলেন? এই জন্য রাত 12টা পের হয়ে গেছে, এরপরও তারা কোরআন শুনতে তাদের কাছে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। কিন্তু কমিটির সময় তো প্রতিদিন মাহফিল 12টা পর্যন্ত চলে, অনুমতি কি আসার আধা ঘন্টা কোন আস্তারায়? আমি তো আপনাদের সিলেটি ভাষায় মারতে পারি না, কি যে আপনারা মাঝে মধ্যে কোন কিছুই বুঝি না। প্রথম 2017 সালে মাহফিল আসলাম, জগন্নাথপুর যাবো, গোয়ালা বাজার, হ্যাঁ গোয়ালা বাজার নাকি রশিদপুর নামলাম। আমার সেক্রেটারি আমাকে বলছে, হুজুর এগু খাইবা না ওগু খাইবা, কালাগু খাইবা না সাদাগু খাইবা। আমি ইতা কম। বাংলাদেশের এক এক অঞ্চলের ভাষাকে মানুষ এক এক ভাষায় এমন রূপ দিচ্ছে যে আপনি বুঝবেন না। যেমন আপনারা সিলেটের মানুষ যারা চিটাগঙ্গে কিছু বুঝবেন না। প্রথম আমি 2018-তে কক্সবাজার রামুতে গেলাম মাহফিলে, বলতেছে হুজুর গম আছে। এই কি কয়, গম আছে না নাই? পরে আমার সাথে যাচ্ছে বলতে আপনি জিজ্ঞেস করতে ভালো আছেন কিনা, আমি বললাম বদ্দা গম আছে। নোয়াখালীতে যান, তারা পয় বলতে পারে না, পরে কয় হ। পরে কি কয়? নোয়াখালীর বন্ধুর সাথে ঢাকার বন্ধুর সাথে ঝগড়া হয়েছিল একবার, তো নোয়াখালীর বন্ধুকে ঢাকার বন্ধু বলতেছে, দোস্ত তোমরা নোয়াখালীর মানুষ নাকি পর হ কইছে কোন হা গলে, কইছে কোন? নিজেই তো নিজের কথাই তো প্রকাশ পায়, বড় হাগল তাকে, ঠিক কিনা বলেন? ঢাকাতে যান আরেক রকম, বাপরও কয় হালা, পুত্রও কয় হালা, কয় পোলা হালায় কেমন আছো, আব্বা হালায় ভালো আছে, ঠিক কিনা বলেন? এক এক এলাকা এক এক ভাষা। আপনাদের সিলেটির মাপ আমি তো পুরো মাপতে পারি না, ঠিক কিনা বলেন? আপনারা বলেন, আমরা বলি ভালোবাসি, আপনারা বলেন ভালো পাই, ঠিক কিনা বলেন? খিতাবা হুজুর ভালা নেই হইছে আপনাদের মাথা কিছুটা, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, যে কথা বলছিলাম, আরো আধা ঘন্টা একটু জোরে মারতে হইব, রাজি আছেন তো?
আমি ক্লান্ত, যদি আপনাদের থেকে সাড়া পাই তাহলে আমার ক্লান্তিটা কিছু হলেও চলে যাবে, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, আমরা এই যে দীর্ঘ 1 ঘন্টা কি বুঝলাম? আল্লাহ তাআলা বলছেন মানুষের মধ্যে এমন কিছু ভাগ্য বিপন্ন পোড়া কপাল আছে যারা আল্লাহর সাথে বিভিন্ন বস্তুকে, বিভিন্ন ব্যক্তিকে অংশীদার স্থাপন করে। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু এবং তারা ওইগুলা কই রকম ভালোবাসে, মুমিনরা আল্লাহকে যেমন ভালোবাসে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু ওয়াল্লাযীনা আমানু ওয়াশাদ্দু হুব্বান লিল্লাহ, কিন্তু যারা প্রকৃত মুমিন তারা জীবনের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, আল্লাহকে বেশি জীবনের চাইতে আল্লাহ এবং রাসূলকে যদি ভালো না বাসেন, আপনি আমি কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবো না, ঠিক কিনা বলেন? পরিপূর্ণ মুমিন যদি হতে চাও, শর্ত হচ্ছে জীবন